আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। আজ আমাদের ফ্রি কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা বিগিনার টু এক্সপার্ট এই কোর্সের 13তম ক্লাস। যারা বিগিনার বা মোটামুটি কিওয়ার্ড রিসার্চ করতে জানেন তারা কিভাবে রিসার্চ করেন সেই বিষয়টা নিয়ে আজ আমরা টুকটাক আলোচনা করব। তো অনেকেই আছেন যে এসিএম রাশ কিনতে পারেন না। বাংলাদেশে অনেক শেয়ার টুলস আছে, গ্রুপ বাই টুলস আছে, সেখান থেকে আপনারা কিনতে পারেন। তবে কিওয়ার্ড টুলসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পেইড টুলসটা বিশেষ করে। আপনি ফ্রি টুলস এর আগেও বলেছি যে 10টা করে রেজাল্ট আপনি পাবেন, বাট সেগুলো আপনার কাছে ইনাফ না। আরও অনেক পোটেনশিয়াল হিডেন কিওয়ার্ড থাকবে যেগুলো আপনি পাবেন না। সো সেক্ষেত্রে যদি আপনার সামান্য কিছু স্পেন্ড করার মতো সামর্থ্য থাকে তাহলে একটা আপনি কিওয়ার্ড রিসার্চ টুল, বেসিক্যালি এসিএম রাশটা বাংলায় আমাদের জন্য খুবই চিপার প্রাইজে পাওয়া যায়, তো এটাই ব্যবহার করি। আর এইচটিএফ তো খুবই ভালো, সেটাও অনেক ভালো। অনেকে এইচটিএফ প্রেফার করে, অনেকে এসিএম রাশ প্রেফার করে। তো আমি এখন এই মুহূর্তে এসিএম রাশ ব্যবহার করে দেখাবো যে আসলে কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। এটার উপরে হয়তো এসিএম রাশ টুল ব্যবহার করে হয়তো আমার একাধিক ক্লাস থাকতে পারে, তবে আজ প্রথম ক্লাস এসিএম রাশ ব্যবহার করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ওকে, মনে করুন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ব্যাকপ্যাক রিলেটেড একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, যদি আমরা একটা কিওয়ার্ড লিখে, যেমন বেস্ট রেঞ্জ ব্যাকপ্যাকস, এই কিওয়ার্ডটা লিখে যদি আমরা সার্চ দিই তাহলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা পাবো। আচ্ছা, মনে করুন আপনার ব্যাকপ্যাক রিলেটেড একটা ওয়েবসাইট আছে। এখন ওয়েবসাইটটা যে আপনার ধরে নিন ব্যাকপ্যাক রিলেটেড আপনার একটা ওয়েবসাইট আছে, তাহলে এখন কিভাবে আপনি একটা পোটেনশিয়াল কিওয়ার্ড আপনি সার্চ দিবেন? তাহলে ব্যাকপ্যাকের কিন্তু যেমন আপনি এই কম্পিটিটরকে আমরা দেখেছি এখান থেকে আসলে কেমন ধরনের কিওয়ার্ড আছে। তো মনে করেন আপনার যে ব্যাকপ্যাক রিলেটেড ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কম্পিটিটর ইনি, আপনি এনাকে কীভাবে রিসার্চ করবেন চলুন দেখা যাক। আমরা প্রথমে অর্গানিক রিসার্চে যাব। ওয়েবসাইটটা এখানে দিই। ইউএসএতে 2,48,000-এর বেশি কিওয়ার্ড র্যাঙ্ক করা আছে, কানাডাতে 8,500, ইউকেতে, আর এভাবে অন্যান্য দেশে, সমস্ত দেশে মোটামুটি কম বেশি র্যাঙ্ক আছে। তাহলে দেখি এনার অবস্থাটা। দেখুন কিওয়ার্ড কত ছিল 2019 থেকে এই পর্যন্ত। আপনার 2025 ডিসেম্বরে এসে দেখছি যে 12,000, টপ 3-র মধ্যে 12,000 আছে, 4 থেকে 10-এর মধ্যে 16,821। তারপর এইভাবে আপনারা দেখবেন যে শেষ পর্যন্ত। তো টোটাল হল 2,48,017টা কিওয়ার্ড আপাতত এখানে আছে ডিসেম্বর পর্যন্ত। তো ওয়েবসাইটটা নিঃসন্দেহে ভালো। ওয়েবসাইটটা আপনার ব্যাকপ্যাক এবং পিস্তল, গান এই সমস্ত নিয়ে আপনার মোটামুটি ওয়েবসাইটটা লেখা হয়। আচ্ছা, এখন আমরা যদি ব্যাকপ্যাকের এইগুলো কিওয়ার্ড যদি আমরা দেখি তাহলে কিভাবে দেখব চলুন আমরা দেখে আসি। পজিশনটায় যাই। আমরা পজিশন যেমনই হোক আমরা কিছু কিওয়ার্ড খুঁজে বের করব। যেমন আমরা ব্যাকপ্যাকস রিলেটেড কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো ব্যাকপ্যাক ওয়ার্ডটা সেই কিওয়ার্ডগুলোর মধ্যে থাকবে। মাত্র 42টা কিওয়ার্ড আমরা ব্যাকপ্যাক ওয়ার্ড রেখে, সিসি ব্যাকপ্যাকস, রেঞ্জ ব্যাকপ্যাকস, পিস্তল ব্যাকপ্যাকস, দেখুন এই সমস্ত কিওয়ার্ডগুলো র্যাঙ্ক হয়ে আছে। ব্যাকপ্যাক শব্দটা আছে এমন কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে আছে। আচ্ছা, এর মধ্যে আমরা এখন দেখব যে কোন কিওয়ার্ডগুলো। দেখুন কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি যে খুবই কম, দেখেন 9 আছে। ব্যাকপ্যাক ফর বাগ আউট ব্যাগস, এটা লিখে যদি আমরা এটা সার্চ দিই, দেখুন এখানে আমরা সার্চ দিয়ে কী পাচ্ছি যে হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমার কিন্তু এখানে কয়েকটা এক্সটেনশন দেওয়া আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখলে এইচটিএফ এসইও টুলবার, ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপার, কিওয়ার্ড সাপার আমার খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগে, মজবার কাজে লাগে। আপনার এগুলো মোটামুটি কাজে লাগে
বেশ খুবই কাজে লাগে আমার। তো দেখুন এখানে আমার কিওয়ার্ড ভলিউমটা কিন্তু দেওয়া আছে, আর এখানে সিপিসিটাও দেওয়া আছে, কস্ট পার ক্লিক। আর তাহলে এইগুলো এর জন্য দিয়েছি, এখানে আমার সবচেয়ে মানে আমি যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাই প্রথম কোনো টুলের মাধ্যমে পোটেনশিয়াল কিওয়ার্ড একটা খুঁজে পাই, তারপরে আমি কিভাবে রিসার্চ করি দেখুন। এখানে এখানে দেখুন এস্টিমেটেড মান্থলি ট্রাফিক ফর ডোমেইন ইন ইউএসএ অফ, দ্যাট মিনস ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এখানে হলো মান্থলি ট্রাফিক কিন্তু এটা আসে প্রায় 10,00,000, 9,98,804টা মান্থলি। এটা কিসের উপরে নির্ভর করে আসছে, এটা কোন টুলের উপরে নির্ভর করে আসছে, আপনার এটার উপরে কিওয়ার্ড সার্ভারের উপরে। এটা কিন্তু কিওয়ার্ড সার্ভারের একটা এস্টিমেটেড একটা দেওয়া নাম্বার দেওয়া, যে এমন ধরনের কোনো টুলে কিন্তু আপনি এক্স্যাক্ট ফিগারটা পাবেন না। ইভেন গুগল থেকেও কিন্তু আপনি এরকম এক্স্যাক্ট ফিগার পাওয়াটা খুবই টাফ। তো কিওয়ার্ড সার্ভার এটা দিয়েছে, প্রতিটা দিচ্ছে, যেমন এটা দ্য প্রিপেয়ার্ড, এটা কি 3,90,992টা, এটা হলো পার মান্থ ভিজিটর আসে। তো আমার এটা দরকার, যেমন অ্যামাজনে কত আসে, 3,9,10। আচ্ছা, তো এখানে লক্ষ্য 768 কোটি, তারপরে এত এত লক্ষ। তো দেখেন আমাদের যখন কোনো জায়ান্ট থাকবে, একেবারে উপরে যখন কোনো জায়ান্ট থাকবে বা তাকে বিট করা একেবারে নতুন ওয়েবসাইটের জন্য কোয়াইট ইম্পসিবল, তখন সেটা আমরা করব। তো যদিও অ্যামাজনে একেবারে প্রথমে না, তারপর আর একটা জিনিস এখানে আমার অ্যাড করার দরকার ছিল, একটা ভিপিএন অ্যাড করার দরকার ছিল, আমার ইউএসএ লোকেশনটা নেওয়ার দরকার ছিল, বাট সেটা নেওয়া হয়নি। তারপরে আমি এভাবে করে যাচ্ছি। আপনারা অবশ্যই যে কোনো একটা ভিপিএন ইউজ করে অথবা লোকেশনটা ঠিক করে নেবেন, তাহলে আরও বেশি এক্স্যাক্ট এবং ভালোভাবে কিওয়ার্ডে রিসার্চ করতে পারবেন। তো আমরা এখানে যে কিওয়ার্ডটা পেলাম, ব্যাকপ্যাকস ফর বাগ আউট বাগস, এখানে 9 ছিল আমাদের, 9 ছিল আমাদের কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি। তো সেটা যখন আমরা সার্চ দিলাম, সার্চ দিয়ে এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এবং তার মধ্যে রেডিট আছে, এই ফোরাম সাইটটা আছে, তারপরে অ্যামাজন আছে, ই কমার্স সাইট, এই ধরনের ই কমার্স। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আসলে এইটা আমরা এই সাইট দুইটাকে আমরা বিট করতে পারবো কিনা। প্রথমে তো এই দুইটা আছে, দেখি আমরা একটু দেখে আসি। দেখুন সাইটটার কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন, একটা দুইটা আর্টিকেল পড়তে হবে, ছবিগুলো দেখতে হবে যে আসল কি, কোথা থেকে নিয়ে দিয়েছে, পোস্ট করার স্টাইলগুলো দেখতে হবে যে আসলে ইউজারদের মানে উপকার আসবে কিনা, পড়ে তারা খুশি হবে কিনা, বা এটা তাদের জন্য মানে রিয়েল রিভিউ দিয়েছে কিনা। সব কিছু মিলিয়ে আপনি যখন দেখবেন যে আসলে আর্টিকেলটা চরম এবং আপনাকে বিট করতে পারবেন, তখনই কিন্তু আপনি আগাতে পারবেন। পরের আরেকটা আর্টিকেল দেখি, দ্য বেস্ট বাগ আউট বাগ। তো প্রথমটা তো খুবই সুপারব, একেবারে খুবই কোয়ালিটি আর্টিকেল দিয়েছে, টাইম দিয়েছে, এবং ইমেজগুলো প্রপোর্শনেটলি এবং সুন্দরভাবে দিয়েছে। আচ্ছা, দ্বিতীয়টাও আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেম ফলো করছে। এখানে বেস্ট প্রিমিয়াম ব্যাকপ্যাকস লিখে $300 মধ্যে যেগুলো আসছে এগুলো প্রতিটা দিয়ে দিয়েছে, অর্থাৎ তারপরে রিভিউ দিয়েছে। প্রথম দিকে তারা ইউজারদেরকে সাজেস্ট করছে এই ব্যাকপ্যাক এত এত টাকায় পাওয়া যাচ্ছে, তারপরে তারা দিয়েছে প্রচুর পরিমাণে, এবং শুধুমাত্র এক জায়গায় লিঙ্ক দেয় না, অ্যামাজনের লিঙ্ক দেয় না, তারা বিভিন্ন জায়গায় লিঙ্ক দিয়েছে, ইন্টারনাল লিঙ্কিং করছে, এবং যেমন ওয়াসপ্রের লিঙ্ক দিয়েছে, এখান থেকে যে কেনা যাবে, অনেক জায়গায় তারা অ্যাফিলিয়েট করে। তো সব কিছু মিলে আপনাকে বুঝতে হবে যে আসলে এই আর্টিকেলের মাধ্যম এই যারা দুইজন আছে প্রথমে, এই দুইজনকে আপনি বিট করতে পারবেন করে। আর অ্যামাজন তো জায়ান্ট 3rd নম্বরে পজিশন করে বসেই আছে। তারপরে রেডিট আছে, একেও টপ করা অনেক বেশি টাফ। তো আপনার যদি একেবারে নিউ ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু একটু টাফ হয়ে যাবে। তো চলুন, এটা তো 9 ছিল, আরও ছোট আমরা এখান থেকে করতে পারি। যেমন আপনি পজিশন না, এখান থেকে যদি আপনি ভলিউম কেডিটা সেট করে দেন যে 0 থেকে আপনার
7 হতে পারে, এই 0 থেকে 7-এর মধ্যে, মানে এই ওয়েবসাইটে 0 থেকে 7-এর মধ্যে যদি কোনো কিওয়ার্ড থাকে তাহলে সেই কিওয়ার্ডগুলো আমাদের সামনে নিয়ে আসবে ব্যাকপ্যাক শব্দটা নিয়ে। তাহলে দেখুন লোন উলফ ব্যাকপ্যাকস, বেস্ট ডিয়ার হান্টিং ব্যাকপ্যাকস, লোন উলফ ব্যাকপ্যাকস। আচ্ছা, এটা তো 0 আছে আর 6 আছে, তো দেখি আমরা এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করি এই কিওয়ার্ডটার কী অবস্থা হয়। এই কিওয়ার্ডটা নিয়ে যখন দেখছি তখন এটা লোন উলফ ফিটনেস, এটা তো প্রথমে আছে, জায়ান্ট আছে, লোন উলফ কাস্টম ডিয়ার, লোন উলফ এটা মেইনলি একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডকে আমরা কোনোভাবেই বিট করা আসলে ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে। তো আমরা এই কিওয়ার্ডে আশা ত্যাগ করব, পরেরটা আমরা দেখি। এই কিওয়ার্ড, আচ্ছা, তো আমরা এটা নিয়ে কাজ করি, বেস্ট ডিয়ার হান্টিং ব্যাকপ্যাকস। এটা এখানে আসলো, এখানে দেখি কোনটা কোনটা আছে। মিউল ডিয়ার ফাউন্ডেশন, গিয়ার জাঙ্কি অনেক বড় সাইট, আউটডোর লাইফ অনেক বড় সাইট, তারপরে অ্যামাজন, হোয়াইট টেইল। প্রতিটা আপনি এখানে ভলিউম দেখলে বুঝতে পারবেন যে প্রতি মাসে এখানে কতজন করে ভিজিট করে। তো এটা দেখলে ছোটোখাটো একটা আপনার আইডিয়া হয়ে যাবে। এখানে 29,67,000 ভিজিট করে, এখানে এখানে হলো 42 লক্ষ ভিজিট করে। আচ্ছা, তারপরেও আমরা এর আগের ভিডিওতে যেটা দেখিয়েছি, গুগলে কিছু রিলেটেড সার্চ আছে, তো এখানে এই সার্চগুলো আমরা ইউজ করতে পারি। বেস্ট ব্যাকপ্যাক ফর প্যাকিং আউট মিট ব্যাকপ্যাকস কিন্তু এটা, বাট চলুন আমরা এখানে পোটেনশিয়াল কোনো কিওয়ার্ড আছে কিনা। গিয়ার জাঙ্কি প্রথমেই দখল করে আছে, অ্যামাজন, তারপরে মিউল আগের মতোই। তো আরও আমরা কিছু দেখি, বেস্ট লাইটওয়েট হান্টিং ব্যাকপ্যাকস দেখি, এটা কমার্শিয়াল কিওয়ার্ড, এটা একটা ব্যাকপ্যাক ম্যাগাজিন, এটা তো 15 লক্ষ। গিয়ার জাঙ্কি, তারপরে ওইগুলোই আছে মোটামুটি। আগে ওই সেম মানে রিলেটেড কিওয়ার্ড, তো রিলেটেড কিওয়ার্ডে মোটামুটি যখন কিওয়ার্ড ক্লাস্টারিং করা হয় তখন ওই ধরনের কিওয়ার্ডই মোটামুটি থাকে, যার কারণে প্রথম যে কিওয়ার্ডে যে কম্পিটিটরগুলো আছে বা যে সাইটগুলো র্যাঙ্ক করে আছে অন্যান্য সিমিলার কিওয়ার্ড বা কিওয়ার্ড ক্লাস্টারিংয়ের পরে ওই সেম ওয়েবসাইটগুলো আপনার র্যাঙ্ক হয়ে আছে। আচ্ছা, আমরা একটু পিএ থেকে দেখি, হোয়াট ইজ দ্য বেস্ট হান্টিং ব্যাকপ্যাক, হোয়াট ইজ দ্য বেস্ট হান্টিং ব্যাকপ্যাক। এখান থেকে যদি আমরা এটা সার্চ দিই, দেখি কেমন ধরনের রেজাল্ট আসে। তো আপনাকে এইভাবে খুঁজতে হবে, আপনার প্রচুর পরিমাণে খুঁজতে হবে। একটা কিওয়ার্ড পাওয়া, একটা পোটেনশিয়াল কিওয়ার্ড পাওয়াটা অত সোজা কথা না। যেমন এখানে প্রথম ব্যাকওয়ার্ডস, এখানে 58,000, আপনার 58,500 বা 60,000 মতো আপনার প্রতি মাসে আসে, ভিজিটর আসে। তো সেক্ষেত্রে আপনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন। এখানে 1 লক্ষ ভিজিটর আসে, এখানে মিট ইটার এরাও আসে। এরকমভাবে প্রতিটা আপনার প্রচুর পরিমাণে আপনার রিসার্চ করতে হবে যে আসলে কোন কিওয়ার্ডটা আপনি তাকে বিট করতে পারবেন। তার কোয়ালিটি দেখতে হবে, কন্টেন্ট কোয়ালিটি দেখতে হবে, ইমেজ কোয়ালিটি দেখতে হবে, সে কি ইউজ করছে, তার গ্যাপটা খুঁজে বের করতে হবে, অন্যান্য কম্পিটিটরদের গ্যাপ খুঁজে বের করতে হবে। তো এরকম যখন আপনি গ্যাপ খুঁজে পড়বেন, অনেকে কেজিআর কিওয়ার্ডের কথা বলে, এটা আমি পরে দেখাবো অন্য আরেকটা ভিডিওতে। তো এই সমস্ত কেজিআর, ফেজিআর বা অন্যান্য আপনাকে একেবারে ম্যানুয়ালি রিসার্চ করে করে দেখতে হবে যে আসলে সামনে কে। যদি মনে করেন আপনি 0 ভলিউমের একটা আপনার মান্থলি ভলিউম আছে 1,000 বা 5,000, আপনার কেডি আছে মাত্র 5, তাহলে নিঃসন্দেহে খুব ইজি একটা কিওয়ার্ড। তো সেখানে আপনার 5টা ই-কমার্স সাইট আছে, অ্যামাজন সহ আরও 4-5টা ই-কমার্স সাইট আছে, তাহলে ওটা 0 আপনার 0 হওয়া সত্ত্বেও আপনি কিভাবে কি করবেন? আপনার কি তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি আলোচনা করবেন বা ওই কিওয়ার্ডটা নিয়ে কি আপনি লিখবেন? না, ওই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি লিখেন তাহলে ওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা একেবারে, র্যাঙ্ক হয়তো হবে বাট ওই 10, 15, 20 বা দ্বিতীয় বা তৃতীয় নম্বর পেজে, যেটা আসলে ভ্যালুলেস, তাই না? সেটাকে সামনে নিয়ে আসার পরে ওই 4-5টা প্রথম ই-কমার্স সাইট বা প্রথম জায়ান্টতে সরানোটা অলমোস্ট ইম্পসিবল। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি কিওয়ার্ডটা অবশ্যই নেবেন। এরপরে আমি আবার পরবর্তীতে আরেকটা ক্লাসে আমি
এই এসিএম রাশ নিয়ে আরেকটা ক্লাস নেব, আরও কয়েকটি ক্লাস নেব, যে আরও অন্য টেকনিকগুলো দেখাবো। তো এই ক্লাসের জন্য মোটামুটি ছোট এই টেকনিকটা দেখালাম। পরবর্তীতে আরও কম্পিটিটরদের কাছ থেকে কিভাবে আমরা কিওয়ার্ড নিতে পারি বা দেখতে পারি তারা কোন কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করে আছে, বা আপনার নিশের উপরে অন্য কম্পিটিটর কীভাবে র্যাঙ্ক করে আছে, এগুলো খুবই সিম্পল, একেবারে প্লেন এবং বেসিক জিনিস। তারপর আমি দেখাচ্ছি এজন্য যেহেতু একটা কোর্স করছি, যারা আমি এক্সপেক্ট করব যে মেইনলি বিগিনাররা আমার কোর্সটা দেখবে, হয়তো অন্যরাও দেখতে পারেন, বাট বিগিনাররা আমার কোর্সটা দেখে তারা যেন এইগুলো নিয়ে গুলিয়ে না ফেলেন। মানে এগুলো খুবই সিম্পল এবং স্ট্রেট কাট এবং মানে কি বলবো বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো যেন তারা গুলিয়ে না ফেলেন। তো এইভাবে যদি আস্তে আস্তে যান এবং কয়েকদিন 10 থেকে 15 দিন যদি আপনি এসএম রাশ টুলটা নিয়ে নাড়াচাড়া করেন, তাহলে আমি মনে করব যে আপনি সে সম্পর্কে অত্যন্ত ভালো একটা ধারণা পাবেন, এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আপনি ওইটার মাধ্যমে সারাদিন যখন আপনি রিসার্চ করবেন তখন আপনার মনে বিভিন্ন ধরনের মেথড চলে আসবে, স্টাইল চলে আসবে, সে টেকনিকটা চলে আসবে কোন স্টাইলে গেলে আপনি আপনার কম্পিউটারদের বিট করতে পারবেন। তো এই সিম্পল একটা জিনিস দেখালাম, পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।